আজ শনিবার স্যার, সোম মঙ্গলবার সরস্বতী পুজোর ছুটি আছে। ছাড়ুন। যে কোনো লাভ হবে না, সবাই এখন লেকচার শুনছে। রোল নম্বর 14। আজ শনিবার বেলা 12টায় লাইব্রেরি বন্ধ হয়, জানো না? স্যার, এই বই দুটো নিয়ে নিন না প্লিজ। প্লিজ স্যার, সবে তো 12টা বাজে। কোন কোম্পানির? কি স্যার? তোমার ঘড়িটা কোন কোম্পানির? কেন স্যার? ফেলে দাও। এখন 12টা 10। আমার ঘড়ি না রেডিওর সঙ্গে মেলানো, তোমারটা পুরোপুরি 10 মিনিট স্লো যাচ্ছে। আপনারটাও তো 10 মিনিট ফার্স্ট হতে পারে। আজ শনিবার স্যার, সোম মঙ্গলবার সরস্বতী পুজোর ছুটি আছে। শুধু শুধু ফাইন হয়ে যাবে, আর তাছাড়া কাজগুলোও শেষ হয়ে গেছে। সেজন্য যদি নতুন বই পেতাম তাহলে ছুটিতে পড়তে পারতাম। প্লিজ স্যার, এনকেবির ক্লাস আছে, বইগুলো নিয়ে নিন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও, আমি 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 এন্ট্রি করে নিচ্ছি, দাও। Thank আর you, তুমি তুমি ওইখান থেকে বইগুলো না, Thank খুব you. ভালো ভালো বই আছে, যাও। রোল নম্বর 1। Yes, sir. রোল নম্বর 2। Yes, sir. রোল নম্বর 3। ইয়েস স্যার। রোল নম্বর 5। Yes, sir. কে? এ কি করছেন স্যার? ভয় পাচ্ছে কেন? কেউ আসবে না, আমি দরজাটা বন্ধ করে দিয়ে এসেছি। ছাড়ুন বলছি, আমি চেঁচাবো। ছাড়ুন। যে কোনো লাভ হবে না, সবাই এখন লেকচার শুনছে। রোল নম্বর 14। ইয়েস স্যার। রোল নম্বর 15। রোল নম্বর 15। কেউ আসবে না, আর যদি আসেও তাহলে তোমারই বদনাম হবে। রোল নম্বর 15 তৃষা ব্যানার্জি। তৃষা ব্যানার্জি, রোল নম্বর 15। স্যার, ও লাইব্রেরিতে গেছে। জানতে যায়নি, তাছাড়া আজ শনিবার, লাইব্রেরি তো 12টায় বন্ধ হয়ে গেছে। সিট ডাউন। কি করছেন কি? ছাড়ুন। বেড়ালের সামনে মাছ আসবে, অথচ বেড়াল খাবে না, তাকে হয়? সরে যান। এই শ্রেতা, শোন না, তৃষা তো অনেকক্ষণ আগে লাইব্রেরিতে যাবে বলে চলে গেল। এখন তো 12:30 বাজে, এখনো তো ফিরলো না। প্লিজ স্যার, এরকম করবেন না স্যার। প্লিজ স্যার, আপনি ঠিক করছেন না স্যার। শোনো, শোনো, প্লিজ শোনো, স্যার, শোনো, আপনি এরকম শোনো। করতে পারেন না স্যার। প্লিজ স্যার, ছেড়ে দিন আমাকে। স্যার, আপনি ঠিক করছেন না। ছাড়ুন। রিশা, রিশা, শ্রীরাধা আছে। শ্রীরাধা। তোমাদের মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা পাবলিকলি এলে, লোক জানাজানি হলে তাতে তৃষারই ক্ষতি হবে। তাই আমার মনে হয় এটা নিয়ে। দেখুন স্যার, একজন পুরুষের অপমান হলে সে সেই অপমানের প্রতিশোধ নেয়, কিন্তু একজন মেয়ের বেলায় সে মুখ বুজে সব সহ্য করবে কেন? দেখো শ্রীরাধা, মাথা গরম করো না। আমি কথা দিচ্ছি, প্রদীপ চ্যাটার্জিকে ডেকে আমি কড়া ওয়ার্নিং দিয়ে দেবো। না, আপনি নিশ্চয়ই জানেন স্যার, অবাধ্য জানোয়ারদের সার্কাসে ডিসিপ্লিন শেখানোর জন্য চাপকানো হয়। তেমনি আমাদের সমাজের একটা ডিসিপ্লিন আছে। এইসব ছোট লোক ইতরদের শাস্তি হচ্ছে পুরো কলেজের সামনে ওকে তৃষার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। আর আজকের মধ্যে প্রদীপ চ্যাটার্জি তৃষার কাছে ক্ষমা না চাইলে আমরা কলেজের গেট অবরোধ করব। চল তৃষা। প্রদীপ বাবুকে একটু পাঠিয়ে দিন তো। কিন্তু প্রদীপ চ্যাটার্জিকে একদম ছাড়া হবে না। হ্যাঁ, ঠিক। আমরা আন্দোলন করব। হ্যাঁ, আমরা আন্দোলন করব। শ্রীরাধা, শ্রীরাধা, প্রদীপ বাবু দুঃখিত, উনি আমার কাছে ক্ষমা চেয়েছেন। আপনার কাছে ক্ষমা চাইলে হবে না স্যার, তৃষার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে। ঠিক আছে তৃষা, আমি খুবই দুঃখিত। আমি তোমার থেকে বয়সে বড়, তাই তোমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইলাম না। ইটস ওকে স্যার। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।